হ্যালো বন্ধুরা, আমি তাপস আরেকটা ভিডিও নিয়ে আসছি। বন্ধুরা, যখন আমরা পৃথিবীতে জন্ম নিই, আমাদের শরীরের সাথে সাথে আমরা মনকে নিয়ে জন্ম নিই। শরীরে যেমন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত, পা, নাক, কান, চোখ ইত্যাদি ইত্যাদি, সেরকম আমাদের মনেরও কিন্তু বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে কাজ করার জন্য, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য আমরা কি করি? নানা রকম ভালো ভালো খাবার খাই, প্রোটিন, ভিটামিন, মিনারেলস ইত্যাদি, এবং রেগুলার এবং এক্সারসাইজও করি। কিন্তু মনের জন্য, মনের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা কোনো ধারণা দিই? সেগুলো সম্বন্ধে কোনো আমরা চিন্তা করি? আমাদের মনের অঙ্গ প্রত্যঙ্গগুলো কী সেটা একটু জানার চেষ্টা করি। আমাদের মনের অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে চেতনা, চিন্তা, বিচার, বিবেচনা, স্মৃতি, কল্পনা, ইচ্ছা, অনুভূতি, কামনা, বাসনা, মনোযোগ, হিংসা, ঈর্ষা ইত্যাদি ইত্যাদি, আরও হয়তো অনেক কিছু আছে। তা আমরা কি এই মনের যে আমাদের অংশগুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো, এগুলো ভালো রাখার কোনো রকম চেষ্টা করি? ডক্টর মন, দ্যাট ইজ মাইন্ড, মাইন্ড বলতে কি বোঝায়? মাইন্ড, MIND, দ্যাট ইজ মেডিকেল ইনভেস্টিগেশন অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। অর্থাৎ এই মাইন্ড কথা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের মন কোন সময় অর্ডারে থাকে না। এই যে আমাদের মনের অঙ্গ প্রত্যঙ্গর কথাগুলো আমি বললাম, এগুলো কি অর্ডারে থাকার মতো জিনিস? অর্ডার আমরা রাখতে পারি? নিশ্চয়ই আমরা রাখতে পারি, যদি এর প্রত্যেকটা পরে পুঙ্খানু করে আমরা বোঝার চেষ্টা করি। যেমন ডক্টররা আমাদের শরীরকে মেডিসিনের মাধ্যমে ভালো রাখেন কেন? তারা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে ভালো করে স্টাডি করেন। আমরা কি আমাদের এই মনের অঙ্গ প্রত্যঙ্গকে স্টাডি করি? যে মনের অঙ্গ প্রত্যঙ্গ কথাগুলো বললাম, চেতনা, চিন্তা, বিচার, বিবেচনা, অনুভূতি, রাগ, ঈর্ষা, হিংসা, কল্পনা, মনোযোগ ইত্যাদি ইত্যাদি, তাহলে প্রত্যেকটা জিনিসকে যদি আমরা ভালো করে না বুঝি, ভালো করে না এ সম্বন্ধে জানি, তবে তার সম্বন্ধে তো আমার ভালো করে ধারণা হবে না। ভালো করে ধারণা হলে তার থেকে তো আমি কোনো রেজাল্টও পাবো না। আর যদি ভালো রেজাল্ট না পাই, আমার তো মনে হয় যে বডির থেকে মন অনেক বেশি শক্তিশালী। মনকে শক্তিশালী করতে গেলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমাদের খুব ভালো করে জানতে হবে। যে আসুন বন্ধুরা, আমরা এই প্রত্যেকটা জিনিস খুব ভালো করে জানব। মন এত শক্তিশালী যে মনের মাধ্যমেই আমরা সব কিছুকে কন্ট্রোল করতে পারি। যেমন কথা বলি, ভয় লাগছে, তো ভয় কথাটা যদি আমরা কল্পনা করি, আমরা চিন্তা করি, আমরা ঘামতে থাকি। আরেকটা জিনিস, আমরা যদি মনে করি যে আমরা কল্পনা করি যে তেঁতুল খাচ্ছি বা তেঁতুল খাবো, তা আমাদের মুখে জল চলে আসে। তার মানে আপনি চিন্তা করতে পারেন যে আমরা মনে ভাবছি আর মুখে জল চলে আসছে, তাহলে মনটা কত শক্তিশালী, কত স্থির। তাহলে এই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মনের, তাকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে জানি, বুঝি এবং সঠিকভাবে বিচার করি, সঠিকভাবে যদি এগুলোকে ব্যবহার করতে পারি, তাহলে হয়তো আমাদের মন সঠিক থাকবে, মন সুস্থ থাকবে। আর মন যদি সুস্থ থাকে, আমাদের শরীর অনেক বেশি ভালো থাকবে, তাই নয় কি? আমাদের বিচার যদি অনৈতিক হয়, তবে শরীরে অসুখ আসবেই। অসুস্থ বিচার যেরকম অসুখ আমাদের শরীরে নিয়ে আসে, তার জন্য আমরা মনের এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ভালো করে বুঝবো। আসুন বন্ধুরা, আমি আগামী ভিডিওতে এই এক একটা করে যে জিনিস আমি নিয়ে আসবো, আলোচনা করব, যতটুকু আমি বুঝি, জানি, আমার অভিজ্ঞতা এবং কিছু বই পড়ে এবং গুরুদেবদের, আমার যে গুরু, তার মাধ্যম থেকে যা শিখেছি তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান, প্লিজ কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন, এটাই অনুরোধ রইল। থ্যাংক ইউ।